স্বপ্নে মিষ্টান্ন খেতে দেখলে কি হয়? স্বপ্নে মিষ্টান্ন খেতে দেখা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অনেক সময় অনেক ভাই বোনেরা বলে থাকেন যে, "হুজুর আমি স্বপ্নে দেখেছি যে আমি মিষ্টান্ন খাচ্ছি, পায়েস, সেমাই বা এ জাতীয় অন্য কিছু খাচ্ছি। কখনো সেটা নিজের বাসায় কিংবা অন্য কোথাও বেড়াতে গিয়েছি সেখানে খাচ্ছি।" বা অনেক সময় আমরা কিন্তু এমনও দেখি যে অন্য কাউকে আমরা খাওয়াচ্ছি মিষ্টান্ন। মনে রাখবেন মিষ্টান্ন দেখার অনেকগুলো ধরন রয়েছে এবং প্রত্যেকটি ধরনের ব্যাখ্যাও ভিন্ন রয়েছে। বিশেষ করে সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ নিজে মিষ্টান্ন খেতে দেখে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় যে তার উপরে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা এই ধরনের কোনো একটা কিছুর এফেক্ট পড়েছে। যার ফলে তাকে স্বপ্নযোগে মিষ্টান্ন খাওয়ানো হচ্ছে এবং সেই মিষ্টির সাথে বা মিষ্টান্নর সাথে কোনো কিছু মিশিয়ে খাওয়ানো হচ্ছে। যার ফলে তার শরীরের ভিতরে দেখা যাবে নানা রকমের সমস্যা তৈরি হতে পারে। এজন্য যারা মিষ্টান্ন খেতে দেখেছেন হঠাৎ করে যদি আপনি ১ বার ২ বার দেখেন তাহলে সেটাই সমস্যা নেই। কিন্তু লাগাতার ৩ দিন যদি আপনি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনার বড় ধরনের কোনো একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। আরেকটি ব্যাখ্যা হলো যে যদি আপনি অন্য কাউকে খাওয়াতে দেখেন তাহলে সেটা খুবই ভালো। এর দ্বারা বোঝা যায় যে কোনো একটা সুখবর আপনার আসতেছে। অচিরেই আপনার কাছে কোনো একটা সুখবর আসবে এবং সেই সুখবরের ফলে আপনি মানুষকে মিষ্টি খাওয়াতে পারবেন। সেটা সেমাই, পায়েস হোক বা সরাসরি মিষ্টি হোক বা অন্য ছানা জাতীয় যেকোনো কিছু আপনি খাওয়াতে দেখবেন সেটা মিষ্টান্নের প্রকারের মধ্য থেকে পড়বে। সেটা অবশ্যই আপনার কাছে কোনো সুখবর আসবে। এবং কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন, যদি কেউ দেখে যে আমাকে অন্য কেউ মিষ্টান্ন খাইয়ে দিচ্ছে, তাহলে সেটা দ্বারা কি বোঝা যায়? সেটা দ্বারা বোঝা যায় যে আমার আশেপাশে যারা আছে তাদের কাছে সুখবর আসবে এবং ফলে তারা আমাকে খাওয়াবে। আমি খাওয়াতে পারবো না বা এ ধরনের সুখবর আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এমনটা কিছু বোঝা যায়। তো স্বপ্নে মিষ্টান্ন খেতে দেখার অনেক ব্যাখ্যার মধ্য থেকে গুরুত্বপূর্ণ ৩ টি ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে। এছাড়া যদি আপনি মিষ্টান্ন সম্পৃক্ত অন্য কোনো ব্যাখ্যা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে ডেসক্রিপশন বক্স থেকে একটা পেজের লিংক নিয়ে সেখানে আমাকে মেসেজ করবেন। এবং বিশেষ করে যারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্ডনা, পুফুরিকারামে আক্রান্ত, তারা যদি তাদের চিকিৎসা নিতে চান, তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি। তার মধ্যে স্বামী-স্ত্রী অমিল, বিবাহ হচ্ছে না, বিবাহর বান মারা অথবা বাচ্চা-কাচ্চা হচ্ছে না। এ ধরনের অনেকগুলো সমস্যার সমাধান নিয়ে ইনশাআল্লাহ আমি কাজ করে থাকি। তো আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব।